হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ, এইগুলো তোমরা অনেকেই জানো, এইগুলোকে বলে বামনি। আগে মানে মকর সংক্রান্তির দিন বা তোমার পৌষ সংক্রান্তির দিন যে পুজো হতো, তখন এই যে এই বামনিগুলো তখন ব্যবহার করা হয়। তো সেইগুলো আগে মা ঠাকুমারা আর কি নিজেরাই বানাতো। এখন তো সব কিছুই কিনতে পাওয়া যায়। তো বাজারে গেছি, দেখি বামনিও একেবারে রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। তো আমরা ওই জন্য কিনে নিলাম। আমাদের শ্বশুরবাড়িতে আর কি তোমাদের মকর সংক্রান্তির আগের দিন আর কি পাতা হয়, তো তার জন্যই কেনা হচ্ছে। তো এইদিকে দেখো শুধু ধানও রয়েছে, এইদিকে এইগুলো হলুদ হলুদ যেগুলো সর্ষে ফুল, আর তার পাশে যেগুলো সাদা সাদা ওগুলো মূলো ফুল বললো, অনেকের হয়তো লাগে, আমাদের মূলো ফুলটা লাগে না। তো আর এইগুলো বামনি বাঁধা, আর ওখানে দেখো এই যে খুচরো ধান রয়েছে। তো আমাদের এই বামনি খুচরো ধান আর তোমার হচ্ছে সর্ষে ফুলটা লাগবে। তো আমরা এই ধান নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ধানগুলো মানে বললো 220 টাকা, তো আমরা 250ই নিয়েছিলাম। তো এতে কাজ হয়ে যাবে। তো এই দেখো ধান মেপে দিচ্ছে আমাদের কাছে, আমাদের আর কি। তো আগে এগুলো নিজেরাই আর কি বাড়িতে বাঁধা হতো। তো এখন আর সব কিছুই যখন কিনতে পাওয়া যায়, রেডিমেড কিনে নেওয়াই ভালো। সেই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল দিয়ে ফুল টুল দিয়ে আর কি বেঁধে দিয়েছে। তো আমাদের আর কি শ্বশুরবাড়িতে নিয়ম, তোমাদের যেদিন আর কি মকর সংক্রান্তি তার আগের দিন আর কি পাতা হয়। আর বাপের বাড়িতে মকর সংক্রান্তির দিন আর কি পুজো হয়, ওখানে ঠাকুরমশাই দিয়ে পুজো হয়। আর এখানে দেখো মকর সংক্রান্তির আগের দিন শাশুড়ি মা এই যে পুজো করে নিচ্ছেন। এখানে ঠাকুরমশাইয়ের কোনো ব্যাপার নেই শ্বশুরবাড়িতে, ওখানে শাশুড়ি মাই আর কি এই যে এই বামনিটা পাতে আর কি সেটা পাচ্ছেন। তো প্রথমেই দেখলে খুচরো ধান দিয়ে 3টে আর কি উঁচু উঁচু আর কি ঢিবির মতো করে নিলেন, তার উপরে বামনিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ 3টে বামনি রয়েছে। আগে বামনিগুলোই আর কি গোবর দেওয়া হতো, এখন আর গোবর পাওয়া যায় না বলে গোবর আর সেভাবে দেওয়া হয় না। আগে না হলে বামনির মধ্যে যখন বাঁধা হতো গোবরও দিয়ে দেওয়া হতো। তো এই দেখো শাশুড়ি মা হচ্ছে বামনি পেতে নিচ্ছে আর কি। বাতি জ্বালিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, যেহেতু শিব শিব ঠাকুর আর কি নীল বাতি দিয়ে দিয়েছে। আর এইদিকে ফুল গাছ, তোমরা তো যারা পুরনো বন্ধু জানোই তোমাদের দাদা ভাইয়ের ফুল গাছের শখ, তো ঠাকুরতলার চারপাশেও ফুল গাছ দিয়ে দিয়েছে। এরপরের দেখো চালের গুঁড়ি দিয়ে চারপাশটা আর কি হচ্ছে একটু আর কি ডিজাইন করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ ফুল টুল দিয়ে খুব সুন্দর করে শাশুড়ি মা সাজিয়ে নিয়েছে। এই ফুলগুলো যত ফুল দেখতে পাচ্ছ এইগুলো সবই তোমাদের দাদা ভাইয়ের আর কি হাতে করা আর কি, ফুল গাছ থেকে মানে ফুলগুলো নিয়ে আসা। ফুল আমাদের সেভাবে আর কিনতে হয় না, ফুল বাড়ি থেকেই সব জোগাড় হয়ে যায়। তো ঠাকুরতলাটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তো আরও একবার ঠাকুরতলাটা আর কি ভালোভাবে তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। দেখো চারপাশে কি সুন্দর সব ফুল গাছ দিয়ে রেখেছে। এইদিকে দেখো শাশুড়ি মা চালের গুঁড়ো দিয়ে চারপাশটা ভালো করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছেন। তো এইটা আমাদের 3 দিন আর কি রাখতে হবে, 3 দিন পর তোমার আর কি এটাকে আবার তুলে নিতে হবে। আর এই দেখো আমার বাপের বাড়ি, এই যে ওখানে ঠাকুরমশাই দিয়ে যেহেতু পুজো হয়, এটা তোমার মকর সংক্রান্তির দিনই সকালে পুজো হবে, পাতবে আর কি, আর তোমার বিকেলে তুলে নিতে হবে। এখানে আবার দেখো নৈবেদ্যর ব্যাপার থাকে। তো 3টে থালায় 3টে নৈবেদ্য হয়েছে, একটা 5টার, একটা 2টোর, আর একটা একটার। তো এখানে ঠাকুরমশাই পুজো করবেন, দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক ঠাকুরমশাই কীভাবে পুজো করছেন, মন্ত্র পড়ছেন, সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো সেই জন্যই ভিডিওটা করা। প্রসিদ্ধকল্যাণং মহাভাগং নম ধীপতি যস্যং নমস্তুতে সপ্তপদ্যেষু মহাভাগং বিশ্বরায় নমঃ পরম ব্রহ্ম মহাবিশ্বদেবত ব্রহ্মভূষিতায় ওম নমঃ সর্বেশ্বরায় পরম ব্রহ্ম মহাভাগং কল্যাণং নমো নমঃ।
ओम नमो पादपद्मविश्रीवत्राय नमो नमः। ओम नमो दिव्य महाभागं महाविश्वदेवोत्तमलोचनं महासप्तकर्म विश्वदेवोत्रं नमो श्री विष्णुराय नमो नमः। ओम महाविश्वदेवोत्तम श्री विष्णवे नमः पद्मजलम् आग्नेयजलं नमो विश्वदेवोत्तरं सस्नदेवाय नमो नमः। नमः सर्वविश्वदेवोत्तरं सस्नदेवोत्तरं वायं नमो नमः। ओम नमो दिव्य महाभागं महाविश्वदाय नमोस्तुते। सप्तकर्म महाभागं महाविश्वदेवोत्तमलोचनं विश्वदेवोत्तम ब्रह्म विष्णुवल्लभाय नमः। देवं नमः महाविश्वदेवोत्तम ब्रह्म सस्नदेवाय ओम नमः श्रीचरण श्रीदेवोत्तम नमो नमः। एतम वंदे जलं नमः महाविश्वदेवोत्तम ब्रह्म सस्नदेवोत्राय नमः। एतम आचमनीजलं नमः सर्वविश्वदेवोत्तरं वाय महाविश्वदेवोत्तरं मुनि नमो नमः। ओम नमो दिव्य महाभागं मम विश्वदेवोत्तम लोचनं सप्तवर्जेषु महाभागं विश्वदेवोत्तम नमो नमः। नवं सप्तम महाभागं महाविश्वदेवोत्तम नमस्तुते नमो नमः। ओम नमो लक्ष्मीनारायण परम ब्रह्म लक्ष्मी श्रीदेवोत्तम नमो नमः। नमो दिव्य महाविश्वदेवोत्तम परम ब्रह्माय ओम नमः सुस्वागतं सुस्मिताय नमः। एतम आचमनीजलं नमः महाविश्वदेवोत्राय नमः। एतवन्दा पुष्पं नमः सर्वविश्वदेवोत्तरं मुनि नमो नमः। ओम नमः शिष्टं सर्वविश्वदेवोत्तम परम ब्रह्माय ओम नमः शिष्टं महालक्ष्मी श्रीदेवोत्तरं सस्नदेवोत्राय नमः। एतम आचमनीजलं नमः सर्वविश्वदेवोत्तरं सस्नदेवोत्राय ओम नमः शिष्टं श्रीचरणे बिल्लपत्र पत्राञ्जलि ओम नमः शिष्टं सर्वविश्वदेवोत्तम लक्ष्मीदेव्यै। তো বাপের বাড়িতে যেহেতু ঠাকুরমশাই দিয়ে পুজো হয়, ঠাকুরমশাইয়ের পুজো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই দেখো, এবারে হচ্ছে শ্বশুরবাড়িতে সকালবেলা চাল ভিজিয়ে রাখা হয়েছিল, চালগুলো সব মিক্সিতে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো বিউলির ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এরপর দেখো শাশুড়ি মা সরু চাগলি করছেন, দেখতেই পাচ্ছ। বাপের বাড়ির পিঠের ভিডিও পরে দেব, অবশ্যই দেব, তার অপেক্ষায় থেকো। তো আমাদের মোটামুটি তোমার আর কি সংক্রান্তির আগের দিনে হচ্ছে হয়েছিল, সরু চাগলি হয়েছিল আর পুলুই হয়েছিল, এই দুটোই পিঠে মোটামুটি হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো সরু চাগলি করা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। সরু চাগলি পরপর করে তুলে নেওয়া হচ্ছে সব। তো এই দেখো কতগুলো সরু চাগলি হচ্ছে তোলা হয়েছে। আবার আমাদের সব মানে আত্মীয় স্বজনরাও রয়েছে, তাদেরও দেওয়া হয়, সেই জন্য একটু বেশি করেই করা হয়। আর এইদিকে দেখো নারকেলের ছাইটা আর কি গুড় দিয়ে মেরে নেওয়া হয়েছে, এটা তোমার পুলিয়ের জন্য লাগবে। পুলুইটা তো কেনা চাল সিদ্ধ দিয়েই হয়ে যায়, কোনো অসুবিধে হয় না। তো এই যেদিন বামনি কিনতে গেছিলাম সেদিন সব হচ্ছে তোমার চালের গুঁড়োও কিনে আনা হয়েছিল, সেটা আর শেয়ার করা হয়নি। যা যা লাগবে আর কি মোটামুটি সবই কেনা হয়েছিল। আর এই দেখো পুলুই মোটামুটি গড়া শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু পুলুই করছে, কি সুন্দর পুলুই করেছে দেখো। আর পরের ভিডিও আবার কি কি পিঠে বানানো হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব। পরের ভিডিওর অপেক্ষায় থেকো। আর এই দেখো তোমাদের দাদাভাই সুন্দর করে পুলি বানাচ্ছে, আমিও হাত লাগিয়েছি, কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের মতো এত ভালো করে পারি না। আমি মোটামুটি যেরকম পারি সেরকম করি, কিন্তু তোমাদের দাদাভাই বলো আমার শাশুড়ি মা বলো খুব ভালো সুন্দর পুলি বানায়। তো এইগুলো এবার সেদ্ধ হবে আর শুধু খাওয়ার অপেক্ষা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। আর সব সময় দীপশাকে ভালোবাসা দিও। আর দয়া করে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।